বন্ধুরা দেখো, এই যে লটকানটা দেখো কতটা সুন্দর লেগেছে, আর কালার কম্বিনেশানটা দেখো আরও বেশি সুন্দর। দেখো এটা একটা কাস্টমারেরই, দেখো বানাচ্ছি দু ধরনের কাপড় দিয়ে, পিঙ্ক কালারের কাপড় আর হোয়াইট কালারের কাপড় দিয়েই বানাচ্ছি। দেখো প্রথমে হোয়াইট কালারের কাপড়টাকে করে নিচ্ছি, একদম পুরো ত্রিভুজের আকারে করে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে পিঙ্ক কালারটাকেও সেম প্রসেসে এই ত্রিভুজের মতো করে নিয়ে আর একবার করে ভাঁজ দিয়ে নেব। কিছুটা গোলাপের মতো দেখতে লাগবে। কাপড়টা একটু আমার ছোট বড় ছিল, তাই তাকে একটু সমান করে মাপ করে সেলাই দিয়ে এবার ভালো করে কেটে নিচ্ছি সাইডের কাপড়গুলো। আসলে এটা লিলেন কাপড়ের উপরে ভেতরে না লাইলিন দেওয়ার জন্য এরম হচ্ছে, আর ভেতরে লাইলিন দিলে মোটাও হয়ে যাবে, তখন বানাতেও সমস্যা হবে। দেখো এবার সাদা কাপড়টার উপরে লাল কাপড়টা, লাল নয় সরি পিঙ্ক কালারের কাপড়টা দিয়ে এই লটকানের দড়িটা দিয়ে সেলাই দিয়ে নেব। দেখো প্রথমে পিঙ্ক কালারের কাপড়টা দিয়ে সেট করে নিচ্ছি, কোনাকুনি যেন থাকে এরকম করেই দেব। দেখো এইভাবেই সেট করে নিচ্ছি। এটা খুবই সহজ পদ্ধতিতে, যে কেউ দেখলে পারবে। দেখো এবার লটকানের দড়িটাও সেট করে নিচ্ছি। নিয়ে দেখো এবার সাদা কাপড়টা কোণ হয়ে আছে, কোণ হয়ে থাকলে অনেকটা ফুঁপিগুলো দেখা যাবে বাইরে থেকে, তাই আমি মাপ করে এটা এই উল্টে নিচ্ছি, নিয়ে এর ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তাহলে ফিনিশিংটাও দেখতে খুব সুন্দর লাগবে। এমনিতে দেখেছো তোমরা লটকানটা কত সুন্দর লেগেছে। আচ্ছা, এবার ফুঁপিগুলো সব কেটে রেডি করে নিচ্ছি, আর এটাই ফাইনাল লুক। দেখো আমার লটকানটার এটাই ফাইনাল লুক। আর কেমন লাগলো আমার নতুন ভ্যারাইটি লটকান ডিজাইনটা প্লিজ কমেন্ট করে জানিও সকলে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।